পশ্চিমবঙ্গের উপর থেকে পাকিস্তানের যে দমন নীতি একের পর চালু হয়েছিল, সেদিন আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল, এইসবগুলো প্রতিরোধ করে বঙ্গবন্ধু অত্যন্ত দক্ষতার সাথে এই সংগঠন অনেক নেতাকর্মী সেদিন চলে গিয়েছিল, অনেকে সে থাকা নেই। 1957 সালে খাতমারি সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন বৈদেশিক রাষ্ট্রনীতি নিয়ে। সেদিন সরহদ্দি সাহেবের সাথে মৌলানা ভাসানী সাহেবের মতানৈক্য হওয়ার কারণে সেদিন সরহদ্দি আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করে তিনি ন্যাশনাল আওয়ামী লীগ গঠন করেছিলেন। বঙ্গবন্ধু এককভাবে সেদিন দলকে আবার এগিয়ে নিয়েছিলেন। মৌলানা আব্দুল রশিদ ছাত্রবাদ খ্রিস্টে সেদিন আওয়ামী লীগের সভাপতি করে, বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক করে। 1966 সালে আওয়ামী লীগকে তিনি আবার পুনরুজ্জীবিত করেছিলেন। 1958 সালে ভাইয়ের যখন মার্শাল ল দিয়ে আওয়ামী লীগকে একদম ধ্বংস করার চেষ্টা করেছিল, তারপরেও পারে নাই আওয়ামী লীগ নিজে আবার সংগঠিত হয়ে এতটুকু এগিয়ে এসেছিলেন। 1967 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি হলেন এবং তাজউদ্দিন আহমদ সাধারণ